हाई फ्रेंड्स, तो आज के আমি তোমাদের দেখাবো আমাদের এখানে বাবা ক্ষেত্রপালের পুজো। যে পুজোর ভিডিও এর আগেও তোমাদেরকে আমি দুবার দিয়েছি, আর এটাও তোমাদেরকে আমি বলেছি যে এই বাবার মন্দির খুবই জাগ্রত, যে যেটা মানত করে সেটাই ফলে। বা আমি সবার দিক থেকেও কিন্তু বলছি না, আমি নিজেও মানত করেছি অনেকবার, তো সেটাও কিন্তু আমার মানে আশা পূর্ণ হয়েছে, ফলটা পেয়েছি আমি। তো সেই পুজোই হচ্ছে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। তো এই হচ্ছে বাবা ক্ষেত্রপাল তলার মন্দিরের সামনের জায়গাটা, আর এটা হচ্ছে আগের দিনের কিন্তু তোলা ভিডিও, মানে পুজোর আগের দিনকে। তো জায়গাটা দেখো কত পরিষ্কার, কারণ এখানটা তোমার পাতা পড়ে নোংরা হয়েই থাকে। তো যেহেতু আজকে পুজোটা হয়েছে, তাই জন্য তার আগের দিনকে ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে উনুন খুলেছে, তোমরা দেখতেই পাবে যে এখানে সবাই মিলে কিন্তু রান্না করে। পুজো শুরু হয়ে যাওয়ার পর তারপর এখানে রান্না করে। তো আগের দিন থেকেই সবাই এখানে উনুন খুলতে চলে এসেছে। তো সাইডে দেখো উনুন খোলা। এরা পার্টি পাওয়া মুশকিল আছে। চলো কোম্পানি পুকুর ধর একই জায়গায় দুটো মিটার কোম্পানি পুকুর ভাগ আছে। এটা কত বছরের পুজো? তো এখানে দেখো, এটা হচ্ছে পুজোর দিনকে আমি সকালে বাড়ির কাজ সেরে রান্না টান্না করে তারপরে দেখো স্নান টান করে বেরিয়ে পড়ছি পুজো দিতে। তো পুজো দিতে গেছি তখন প্রায় 9:30 10টা বাজে, তখনই কত ভিড় দেখো। তার মানে এর পরে এলে আর তো আমি পুজো দিতেই পারতাম না। রাজবাবুটা কোথায় গেল আজকে? সে আসেনি, বলে পরে আসবো। ভিড়ে এমনিতে আসতে চায় না। তো আমি দেখো নিচেই দাঁড়িয়ে আছি, কারণ ওপরে ওঠাই যাচ্ছে না, এত ভিড়, সবাই মিলে পুজো দিচ্ছে, তো তার জন্য আমি নিচে দাঁড়িয়েছিলাম।
তো মন্দিরটা দেখো চারিদিকে কিন্তু ফেটেও গেছে, এটা নতুন করে আবার সারানো হয়েছে, তাও ফেটে গেছে। তো এই পুজোটা কিন্তু 300 থেকে 400 বছর আগে কিন্তু মানে পুরনো পুজো বলতে গেলে। তো তার জন্য এই যে গাছটার জন্য চারিদিকে কিন্তু ফাটল ধরে গিয়েছিল, ওটা সারানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি তাতে, আবার দেখো চারিদিক থেকে ফেটে গেছে। আর এইদিকে দেখো চারিদিকে সবাই পুজো দেওয়ার পর এখানে মোমবাতি আর ধূপ ধরিয়ে দিচ্ছে। আর এই গাছটা দেখো পুরো ফুল দিয়েই কিন্তু ঘেরা হয়ে যাবে গাছটা। হুম? আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, বল। তো ওর ঠাম্মির সাথে করে এখানে গেছিস? পুজো দিতে এসেছে। আর আমাদেরকে দেখতে পেয়ে, তাই? মানে তোমাদের দাদা ভাইকে দেখতে পেয়ে করে জানলি? ওর বন্ধুর কথা জিজ্ঞাসা করছে, আমার ছেলের কথা জিজ্ঞাসা করছে, প্রিয়াংশু কোথায়। হুম। আর দেখো কত দোকান বসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ এবার উনুনগুলো যে আয়, আগের দিনকে বসাতে। যে উনুনগুলো করা হয়েছিল আর তারপরের দিন যেখানে মানে পুজোর দিন সকালে এসে সবাই উনুনগুলো সব কটা উনুন খুলে নিয়েছে। না, আমার কোনো চ্যানেল ফ্যানেল নেই, আমি এটা নিয়ে সেদ্ধ ভাত করে খাবো। হুম হুম। তো দেখতেই পাচ্ছ এই যে মানে মন্দিরটা যে রয়েছে এই চারপাশটাই কিন্তু উনুন খুলে নিয়েছে, তার মানে বুঝতেই পারছো তোমরা যে কত সবাই এখানে রান্না করবে। কি করবো, একটুখানি ক্যামেরা করি, বেকার মোবাইলের ক্যামেরাটা দিয়েছে, নষ্ট করব, ওই জন্য ভিডিও করছি। মোবাইলটা যদি শুধু কথা বলার জন্যই রাখি তাহলে তো ক্যামেরাটা লস হয়ে যাবে না, ওই জন্য ক্যামেরা করে করে ক্যামেরাটা ক্ষয় করি। কি কাজ করি? হ্যাঁ, টোটোবেলা মানে ভ্যান ঠেলি আমি। ওই ওখান থেকে ভ্যান নিই, ভ্যানে করে মাল নিই, নিয়ে বয়ে বয়ে বেড়াই। তুই দেখেছিস তো আমাকে? হুম হুম হুম। করিস তো, রোজ ভিডিও করবি। ক্যামেরাটা দিয়েছে কিসের জন্য বল? তো ওই ভিডিও যে করার জন্য রাস্তার দিয়েছে। ওই ধারে দেখো কত দোকান বসেছে, ওখানে কিন্তু চিপস, ফুলের মালা, তারপরে ফুচকা, সব যতক্ষণ রকমের না জিনিস, ক্যামেরা মানে খারাপ সব হচ্ছে রকমের ততক্ষণ ভিডিও খেলনাও করবো। আছে বাচ্চাদের, হ্যাঁ। নিয়ে দোকান বসেছে। কি করতে দিয়েছে বল না ভিডিওটা? দেখো সব জায়গায় ভিডিও করে ঘোরা হয়ে গেল, কিন্তু আমি তবুও ওপরে উঠতে পারলাম না পুজো দিতে, এত ভিড়। খারাপ হবে না আগে বেড়েছে আগে ডিসেম্বরের 24 তারিখে 14 তারিখ 26 তো তোমাদের দাদাভাই বললো যে তুমি এখানে পুজো দাও, আর আমার ছেলের বন্ধুটা খুব বায়না করছে যে আমি তোমাদের বাড়ি যাব, প্রিয়াংশুর কাছে যাব। তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। আর এখানে দেখো দুই বন্ধু মিলে একসাথে হলে যা হয় আর কি, ফোন নিয়ে বসে পড়েছে। এবার এইটা লাগাবো ঘাস লাগাতে করতে এবার এখান থেকে এদিকে দেখাও, এদিকে এটা করতে হয়ে গেছে। এদিকে তাকাও দুজনে। দুজনের নাম বলে দাও, কে কে? সরদীপ বাসু আর প্রিয়াসু।
আমি তো বলছি কোন স্কুলে পড়ো সেটা বলে দাও। আমি ক্লাস 2 পড়ি, এবার ক্লাস 3 এ উঠবো। তুইও তো উঠবি। ওকে তো দে। আমি তোকে দে তো তারপরে দেখো অনেক কষ্টে ওপরে উঠেছি, আর এখানে বাতাসে হরিণর দেওয়া কিন্তু শুরুও করে দিয়েছে। কখন ছড়াতে হয়? তো এই যে বাতাসা হরিণ দিচ্ছে, আমার না বাতাসা কুড়াতে বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে দেখো কত সুন্দর বাতাসা কুড়াচ্ছে। তো তারপরে দেখো অনেক কষ্টে ভিতরে ঢুকেছি পুজোটা দিতে। তো এখন তারপর আমি পুজোটা দিয়ে নিয়েছি। নিয়ে নিল তো এখানে দেখতেই পাচ্ছ কে কার আগে পুজো দেবে শুধু। আপনার চলে যাবে না এমনি এসে আর মানে ফুলের মালা দেখো, গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধা ফুলের মালায় ঠাকুরের থানটা পুরো ভরে গেছে।
তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার আমি এই থালাটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে তারপর আমি এখানে ধূপ আর মোমবাতিটা ধরিয়ে দেবো। এখানে কোথায় যাচ্ছে না তো এক ফোঁটা আমাদের করলে কিরম হয় এমনি দিয়ে দাও না কিছু হবে ভালো আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এলেন? আচ্ছা ঠিক আছে। ওখানে সব কেমন খবর? তোর মাকে অনেকদিন দেখি, মা চলে গেছে না যাবে? এখানে এসছে না? এখানে আসেনি, এখানে আসেনি। বাড়িতে আছে তো? হ্যাঁ এই বাড়িতে আছে। এখন আজকে নিয়ে সব হ্যাঁ তো সবার যার যার পুজো দেওয়া হয়ে যাচ্ছে, তারা এখানে দেখো ধূপ আর মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে। এইবার আসুন, আমরা একসাথে আসি। আসুন, এইদিকে আসো। এখানে আয়। এইখানে বসে পড়লে করছে সবাই।
তো দেখো এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর বাবার থানে ধূপ মোমবাতি দেওয়াও হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। ওর ঠাকুমা জানে তো? যাচ্ছি। তো আমার বাতাসা হরিণর দেওয়া ছিল, তাই জন্য আমি বাড়িতে থালাটা রেখে তারপর আমি চলে গেছিলাম বাতাসা আনতে। এখানে দেখো আমি বাতাসা হরিণর দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। আর সবাই দেখো বাতাসা হরিণের দিতে পারছি না, সবাই এসে হাতে মানে সামনে আঁচলটা এমন করে পেটে দিচ্ছে না, খালি বলছে মা একটু দাও একটু দাও। তো আমি হরিণের কী দেবো বলো, ওদেরকেই দিতে দিতে শেষ করে পাচ্ছি না। তো তোমরাই দেখো সবাই মিলে হাত থেকে রয়েছে সামনে, তো ওইরকম করলে কি আর না দেওয়া যায় বলো। তো সবাইকেই কয়েকটা করে বাতাসা হাতে দিলাম আর বাদ বাকিটা ছড়া দিলাম। তো ওখানে বাতাসা হরিণর দিয়ে আর কিছুটা বাতাসে দেখো আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। তো আস্তে আস্তে দেখো কত ভিড় হয়ে যাচ্ছে এখানে।
বাড়িতে চলে এসেছি। তারপর দেখো কী কী রান্না সকালে করা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো চাটনি করেছি, আর তারপর হচ্ছে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, পটল ভাজাটা নিচে রয়ে গেছে, আর আছে আলু ভাজা, এখানে আছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। তো এখানে ছেলের ভাত মাখছিলাম, আর এখানে দেখো এক হাঁড়ি খিচুড়ি। তো হ্যাঁ, আজকে খিচুড়ি হয়েছে আর ওইগুলোই হয়েছে। আর এখানে দেখো ছেলে বন্ধুর সাথে তো খুব মানে আনন্দে আছে। বলো আমার বেস্ট ফ্রেন্ড। তো আরেকটা কথাও তোমাদেরকে বলা হয়নি, তো আমার ছেলের কিন্তু রেজাল্ট বেরিয়েছে, আরও খুব ভালোভাবেই পাশ করেছে। ও 3তে উঠেও গেছে। তো 2 তারিখে আছে ওর ভর্তির ডেট। তো 2 তারিখে ওকে ভর্তি করতে নিয়ে যাব ক্লাস 3তে। আর হচ্ছে পুরাতন বইগুলো জমা দেওয়া হয়ে গেছে যেদিনকে রেজাল্ট বেরিয়েছে, আর নতুন বই নিয়ে আসবো। আর তো এখানে দেখো তারপর সব রান্নাগুলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর ছেলেকে এসে খাইয়ে দিলাম, কারণ মানে পুজো দিয়ে আস্তে আস্তেই তোমার 12টা বেজে গেছে। তো এসে ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আবার আমরা চলে গেলাম মন্দিরে। আর দেখো আস্তে আস্তে কত ভিড় হতে শুরু করে দিয়েছে, আর সবাই কিন্তু রান্নাও শুরু করে দিয়েছে, রান্না করাও কিন্তু আরম্ভ করে দিয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই রান্না করছে। এই রান্না করে কিন্তু যে কলা পাতা এনেছে, এখানে বসেই নিয়ম, এখানে খাওয়া মানে এই ভাতটা খাওয়া। তো ওরা রান্না করে কিন্তু সবাই এখানে বসে আগে খেয়ে নেয়, তারপরে বাড়িতে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ যে কত সবাই কিন্তু এখানে রান্না করছে। আর এই ঠাকুরের ভাতটা খেতে না বিশেষ করে ভীষণ ভালো লাগে। মানে ওরা ছিল ভাতের মধ্যে মুগের ডাল, তারপরে শিম, ফুলকপি, বেগুন, আলু, আরও কত কি যত রকমের সবজি আছে সব ওখানে সিদ্ধ দেয়, আর দিয়ে গরম গরম না ওই ভাতটা ওখানে এখানে বসে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আস্তে আস্তে কত ভিড় কিন্তু হয়ে গেছে, যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে এখানে। তো এখানে থেকে সবাই মিলে বসে পড়েছে বাতাসা পুরানোর জন্য। তো সবাই সাথে সাথে কিন্তু আমিও শুরু করে দিয়েছি বাতাসা পুরাতে। তো মাও দেখো ওখানে দাঁড়িয়ে কিন্তু বাতাসা কুড়াচ্ছিল।
তো পুরি কি হবে? তো আমিও কিন্তু এখানে বসে পড়েছি দেখো। ভিডিও করছি রে, ভিডিও করছি। ওখান থেকে তোকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো। ওই দূর থেকে যেটুকু পেয়েছি। ব্যাগ আনতে হবে। মনে হয় এবার পড়বে। তার কাছে দিয়ে এসছি। তুলতে পারিনি না, এমনি তুলেছি, মানে আবছা আবছা সব গার্ড তো, আর ভেতরে তো উঠিনি আমি। ওই বিকালের দিকে তখন তুলে নেবো। তো এখানে দেখো অনেকগুলো কিন্তু বাতাসা পুরনো হয়েছে। হ্যাঁ
ছোট ভাইটা কোলে নিয়েছে, দেখ দেখ পড়ে না, কিন্তু ইংলিশটাই রপ্ত করেছে। ওইগুলো সিনেমা শিখে শিখে ছেড়ে দিয়েছে, কিছু লেখেনি। বাংলা বেঙ্গলি ভালো লাগে না, বেঙ্গলি ভালো লাগে, অনেক কঠিন। এই দেখ এখানে দেখো আমার ছেলে কিন্তু বাতাসে পুড়িয়েছে অনেক। এই দেখো ও পুড়াচ্ছে আর পকেটের মধ্যে ভরছে। আবার আসছে ওইখানেই রয়ে গেল। প্লাস্টিকটা দিয়ে করে দিই আমি। চলো মারলো কে মারলো? হ্যাঁ বলদা পেয়েছো রেখে দাও। পুরো পেয়েছি, ফেলে দিলাম। ঠিক আছে পুরো কি হবে? হ্যাঁ এবার ছুলে আমি এদিকে লুকিয়ে যাবো। কাকা অনেক তুলেছে। সব সেদিকে দৌড়েছে 10 টাকা দিয়ে। বেরিয়ে গেল। চলো আগে তুমি চলো, অনেকগুলো আছে। ভর্তি হয়েছে তোর কাঁচাকে রস করে গড়িয়ে গেল, আমি তুলে দিয়ে যাবো তো একদিন ঠিক করছি। তুই কুড়াবি তো। খুলে চলে যাবে। যতবারই বাদল দেখা হবে। দেখতে পেলে নিবি কিন্তু, খুলবি কিন্তু। কেন করতে পারে লোকে ধাক্কা লোকে মেরে ঢুকে গেল পুরো।
দিচ্ছে না, এই যে আগুন জ্বালিয়েছে বলে দিতে দিচ্ছে না, ওই দিকটা আর ওই দিকটা দিচ্ছে বেশি। টাকা এই জায়গা আবার একটা মাথায় পড়েছে। জানি পাবো না তো আমি আনলিমিটেড করে দিলাম। আনলিমিটেড এরকম সম্পূর্ণ একসাথে কারেন্টের পাইপে আমার আড়ে থাকো। হ্যাঁ বুঝছো, ঠিক আছে। আবার আড়ালে দাগ লেগে যাবে, মুখে লাগলে ফেটে যাবে। আর
বাহ লেগে যাবে লেগে যাবে। বলো বলো ওই জামার কথা মুছবে না, তাহলে কিন্তু তুলে খেয়ে নেবে। আমি তো ফ্রেন্ডস, পুজো তো হয়ে গেছে, আর আমি আর মানে ওখানে আর যাইনি, মানে মন্দিরে আর যাইনি, বাবা ক্ষেত্রপালের মন্দিরে আর যাইনি, কারণ সকাল থেকেই ওখানেই ছিলাম। তোমরা দেখতেই পেলে ভিডিওটা যে পুজোটা প্রায় আগে আরম্ভ হতো 12টা থেকে, তো এখন 10টা, সাড়ে 9টা 10টা থেকেই পুজো আরম্ভ হয়ে যাচ্ছে।
আর এত ভিড় যে তোমাদেরকে কি বলবো, মানে ওখানে তো দাঁড়াতেই পারছি না, ভিডিওতে তো সেটা তোমরা দেখতেই পেলে। তো তবু আমি পুরো 10টা বাজে 10টার সময়তেই চলে গেছি পুজো দিতে। সকালে আজকে দেখেছো খিচুড়ি হয়েছে, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। আর আমি অত খিচুড়িটা ভালোবাসি না বলে তো মা আমার জন্য আলাদা করে ভাতও করেছে, আমার জন্য আর আমার ছেলের জন্য, কারণ ছেলে তো খিচুড়ি খাবে না। তো তার জন্য আমার জন্য আলাদা করে ভাত করেছে, আর ওদের জন্য সবার জন্যই খিচুড়ি হয়েছে। তো সকাল থেকে তাড়াতাড়ি মা আর আমি রান্নাবাড়িটা সেরে নিয়ে তারপরে ঘরদর ঝাঁটফাট দিয়ে মুছে টুছে চলে গেছিলাম 10টার সময় পুজো দিতে। তো বাতাসা হরিণত দেওয়ার ছিল, তো বাতাসা হরিণতও দিয়ে দিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি। আর পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় তখন বাজে 3টে, সাড়ে 3টে, হ্যাঁ 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো এসে খাওয়া দাওয়া করে ভাবছিলাম আবার যাবো, কারণ আমার এক বান্ধবী এসেছে, আমাকে বারবার যেতে বলছিল। তো আর ভালো লাগছিল না, আর যেতে পারলাম না। তো ছাদে চলে এসেছি, আর আমাদের ছাদ থেকে তো জানো সবই দেখা যায়। তো এখনও যে রাস্তায় লোক মানে যাচ্ছে, এখন প্রায় 4:30 বাজে, তো এখনও রাস্তা দিয়ে যে লোক যাচ্ছে সেটা তোমাদের চলো দেখিয়ে দিই। তো দেখো এখনো পর্যন্ত কিন্তু লোক যাতায়াত করছে, শুধু এখন না, আর এই দেখো মাঠেও দেখো পুরো লোকজন ভর্তি হয়ে গেছে। আর মানে এখানে এতই গাছ হয়ে গেছে যে মন্দিরটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তবুও এই যে দেখতে পাচ্ছ এইটুকু যে দেখা যাচ্ছে, তো এখান দিয়ে দেখাচ্ছি তোমাদের কত যে লোক আছে এখনো পর্যন্ত ভাবতে পারবে না। প্রায় এখনো 6টা, সাড়ে 6টা অবধি লোক থাকবে। তো ছাদ থেকে তো ভালোভাবে দেখানো যায় না, তো নিচের ছাদ থেকে ভালোভাবে দেখানো যায়, যেহেতু আমি ওপরের ছাদে চলে এসেছি তাই ভালোভাবে দেখাতে পারছি না। তবুও যে এখনও লোকজন যাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও বাতাসা হরিণত দেওয়া হচ্ছে, এখনও ওখানে মণ্ডপে অনেক প্রচুর ভিড়, প্রায় তোমার 6টা, সাড়ে 6টা অবধি। আর কারণ আমাদের মানে অনেক দূর থেকে কিন্তু এখানে সবাই পুজো দিতে আসে, আর বিশেষ করে যে যেটা মানত করে সেটাই ফলে কিন্তু এই বাবার কাছে। আমিও করেছি, আমারও ফলেছে, এবং অনেক সবাই করেছে, অনেক সবাইয়ের মানত ফলেছে বলেই কিন্তু সবাই আসে। যেমন আজকেই এসেছে একজন গোপাল নিয়ে এসেছে, আর একজন লক্ষ্মী নিয়ে এসেছে, হয়তো তাদের মানত ছিল। দেখো আমি ছাদে দাঁড়িয়ে আছি, আর উপর দিকে একদম প্লেন যাচ্ছে, দেখা যাচ্ছে না, আসলে মেঘটা এমনভাবে হয়ে গেছে না, দেখাই যাচ্ছে না। তো একজন গোপাল নিয়ে এসেছে আর একজন লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছে, সবাই দণ্ডি দিচ্ছে। তো এই মানে পৌষ মাসে এই পুজোটা হয়, আর এতটাই ভিড় হয়, তোমরা তো দেখলে যখন সবাই রান্নাও করছে। আর এত ধোয়া না, মানে ওখানটা কি দাঁড়াতে পারছিলাম না, আর একটু থাকতাম, কিন্তু এত ধোয়া, আর কিছু সকাল থেকে খাওয়া হয়নি, মানে উপোস করে পুজো দেওয়া হয়েছে, যার জন্য আর থাকতে পারলাম না। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই। তো ছাদ থেকে নেমে এসে দেখলাম ওখানে অনেক ফুচকা বিক্রি হচ্ছে, অনেক ফুচকা মানে অনেকগুলো লোক এসেছে ফুচকা বিক্রি করতে। তো আর ফুচকা দেখে কি লোভ সামলানো যায় বলো, তো নিচে নেমে ফুচকা কিনে নিয়ে চলে এলাম। তো এখানে দেখো আমার ছেলেকে টক জল আর ফুচকা দিয়ে দিয়েছি থালার মধ্যে, তো ও আলুর পুরটা খায় না, যার জন্য শুধু ফুচকা আর টক জল দিয়েছি, ও দেখো খাচ্ছে। তখন তোমার যখন উপর থেকে দেখছিলাম তোমার ফুচকা খেতে, তখন আমি শুরুতেই বাসুকে দেখলাম ওই দিক থেকে খেতে মাছ তুলে যাচ্ছে। ঠিক আছে, যেখানে ওই যে বাবা এখানে দেখাস না কি মাছ তুই যেরকম ভালোবাসিস সেরকম ওই যে তুমি তোমার জায়গা কোথায় ওই থেকে টমেটো মার খাবে একটা দাও না, না আরে চাটা খাবে করে তোমার চা খাবে, একটু খেয়ে নাও, একটা খেতে নেই শুনেছি নাকি, একটা দাও। হবে না, বলতেও হবে না। তো আমি ফুচকাটা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই দেখো সমানে ভিডিও করছে, ওই জন্য ওকে বলছি ভিডিওটা বন্ধ করো আর ভালো করে খেতে দাও। কিন্তু আলু দিয়েছি, তুমি একটু আলু খাও। আমি তো
তো চান করি চুলটা বেরিয়ে দৌড়েছি না, এখন দেখছি চুলটা কি। আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার মা। তো দেখো মানে জানালার সামনে বসে বসে কিরকম পেপার পড়ছে। বলো বলো, আর কি আছে? খবরগুলো দেখো, পেপারে খবরগুলো দেখো। আর ইয়ে খবর কি কি আছে পড়ো। দেখেছো? কি পড়বে না? তো তোমাদেরকে তো ভিডিওতে আমি বললাম যে দেখো এখানে মানে মন্দিরে রাত হয়ে গেলেও দেখো সবাই পুজো দিতে আসে। দেখো অত রাত হয়ে গেছে, তবুও দেখো ধূপ মোমবাতি আর ঠাকুরকে কিন্তু মানে সবাই রান্না করার পরে এই রাত্রে এসে সবাই ঠাকুরের মাথায় জল ঢালে আর ধূপ মোমবাতি দেয়। তো রাত্রে দেখো ঠাকুরের থানটা কত সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরের মানে বাবার মন্দিরটা, যেটার ভিডিও আমি তোমাকে ভালোভাবে কাছ থেকে দিতে পারিনি, কারণ তখন এতটাই ভিড় ছিল যে আমি ভিতরে ঢুকতেই পারছিলাম না। যার জন্য বিকালে আমি মানে সন্ধেবেলায় গিয়ে আবার ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম যে দেখো মানে ফুলের মালা দিয়ে পুরো ঢাকা পড়ে গেছে, আর সাইডেও প্রচুর ফুলের মালা পড়ে রয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানের বাবার মন্দির, যে মন্দির খুব জাগ্রত, যে যেটা মানত করবে সেটাই করবে। তো রাত্রে দেখো কত সুন্দর লাগছে, আর ওই জন্যই আমি এসে ছবিটা তুলে নিয়ে তোমাদেরকে দেখালাম, কারণ তোমাদের ভিড়ের মধ্যে কাছ থেকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি। তো তাই আমি রাত্রে এসে তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি।